সিঙ্গাপুরে যারা নতুন ফোন নাম্বার পিওএসবি ব্যাংকে আপডেট করতে চাইবেন তারা এভাবে আমার মতো আপডেট করবেন। প্রথমে গিয়ে ব্যাংকে পিওএসবি নামটা সিলেক্ট করে ক্লিক করবেন, তারপরে সার্ভিস ওয়ার্ক পারমিট সিলেক্ট করে এরপরে মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে স্ক্রিনে নতুন মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য একটি জায়গা আসবে। ওই জায়গাতে আপনারা কিবোর্ডে গিয়ে আপনাদের নতুন নাম্বারটি লিখবেন। পুরাতন নাম্বারটি চেঞ্জ করার জন্য আপনারা নতুন নাম্বারটি এই স্ক্রিনে লিখবেন, যে নাম্বারটি এখন দিতে চাচ্ছেন। ওই পুরো নাম্বারটি লেখা হয়ে গেলে তারপরে আপনারা স্ক্রিনে কন্টিনিউ নিচে একটা অপশন আছে, ওই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে স্ক্রিনে আবারও সেই নাম্বারটি দেখানো হবে, নতুন নাম্বার যদি ঠিক থাকে আবার কন্টিনিউতে প্রেস করবেন। তারপরে আপনারা এখানে আবার যে কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে ওখানে আপনাদেরকে যে নিচে একটা ছোট মেশিন আছে, ওই মেশিনে আপনাদেরকে আপনাদের ব্যাংক কার্ডটা দিতে হবে। দেখুন আমিও ব্যাংক কার্ডটা দিচ্ছি। হ্যাঁ, এভাবে ব্যাংক কার্ডটা আপনাদেরকে নিচে দিতে হবে। নিচে যখন আপনারা ব্যাংক কার্ডটা দেবেন, উপরের স্ক্রিনে আপনারা সেভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। তখন আপনাদেরকে আপনাদের ওই ছোটো ব্যাংক কার্ডটা যেখানে দিয়েছেন ওইখানে ছোট্ট মেশিনটাতে বলবে আপনাদের টাকা উঠান যেই পিন দিয়ে ওই পিনটা এখানে আপডেট করার জন্য। তখন আপনারা এই পিনটা এখানে দিয়ে ওকে দিয়ে দেবেন। তখন দেখুন এখানে ঘুরছে, অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। দেখুন সাথে সাথে আমি ওকে দেওয়ার সাথে সাথে আমাকে একটি রিসিপ্ট দিয়ে দিয়েছে মেশিনের ভিতর থেকে। দেখুন রিসিপ্টটি বেরিয়ে গেছে। আমি রিসিপ্টটি হাতে নিলাম, সাথে সাথে ব্যাংক কার্ডটাও নিয়ে নিলাম। আমার মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে, নতুন মোবাইল নাম্বারটি 2 দিনের ভিতরে আমার নতুন মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে। সিঙ্গাপুরে অনেকেই অ্যাক্সেস মেশিনগুলো পায় না, যে কোথা থেকে করব, নতুন নাম্বার কোথা থেকে আপডেট দেব। আমি নিজে করেছি। বুল্লে এমআরটি থেকে নেমে জুরং পয়েন্ট যে মার্কেটটা আছে মার্কেটের ভিতরে ঢুকে মার্কেটের পিছনের সাইডে চলে গেছি। দেখুন আপনাদেরকে রাস্তা এবং বিল্ডিংগুলো দেখাচ্ছি, এইচডি বিল্ডিংগুলো। এই এলাকাতে আসলে, এখানে আসলে আপনারা 2টা অ্যাক্সেস মেশিন পেয়ে যাবেন।